যেভাবে আমার বাবার দাড়িকে যেভাবে কাটা হয়েছে, আমি এই মোহাম্মদুল্লাহ বলতেছি, তোদের 100 ইসকন সদস্যকে আমি জবাই করব। সম্মানিত দর্শক বৃন্দ, আপনারা দেখছেন ফোকদাং নিউজ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও 100 জন ইসকন সন্ন্যাসীর বিরুদ্ধে হত্যার প্রকাশ্য হুমকি। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে। সূত্র অনুযায়ী এক ব্যক্তির নাম মোহাম্মদ উল্লাহ প্রকাশ্যে হুমকি দিয়ে বলেছেন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইসকনের 100 সন্ন্যাসীকে হত্যা করবেন। এই ভিডিওটি এসেছে বাংলাদেশের দিক থেকে, যেখানে এখন শাসন করছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। ভিডিওটি ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে গোটা প্রশাসন। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে। সাইবার সেল এবং আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা একযোগে চেষ্টা চালাচ্ছে ভিডিওর উৎস এবং হুমকিদাতার অবস্থান চিহ্নিত করতে। এখন প্রশ্ন হচ্ছে, ইউনূসের দেশের ভেতর থেকে ভারতের প্রধানমন্ত্রীকে হত্যার এমন ষড়যন্ত্রের ইঙ্গিত কি দুই দেশের সম্পর্কে নতুন সংঘাতের ইঙ্গিত দিচ্ছে? ঘটনার বিস্তারিত আপডেট আমরা আপনাদের জানাবো পরবর্তী বুলেটিনে। সঙ্গে থাকুন ফোকদাং নিউজের সঙ্গে। ধন্যবাদ। গাড়ি থেকে নেমে বাবার মুখে রুমাল ধরা হয়, তারপরে বাবা যেন রুমাল থেকে মুখ সরাতে না পারে সেজন্য বাবার পিছে বাবার ব্রেন টিউমারের সিরিয়াস অপারেশন হয়েছে। ডাক্তার বলছে এখানে যেন আঙ্গুলের ইশারাও না লাগে। ওরা ওইখানে এরকম ভাবে জোরে জোরে 3টা থাবর মারছে আমার বাবাকে। থাবর মারার পর আমার বাবা আর সইতে পারে নাই। উনি 9টা 17টা রোগে অসুস্থ মানুষ, ওনার বয়স 60 বছর। আপনারা বুঝতে পারতেছেন কিরকম মানুষ উনি। ওরা আমার বাবাকে বস্তার মতো করে গাড়িতে উঠাইছে। তারপরে ওরা আমার বাবা যেহেতু অচেতনের রুমাল চাপা দেওয়া হয়েছে, আমার বাবাকে ওরা লাত্তি ঘুষি উষ্ঠা ঝাঁসে সব দেওয়া শুরু করছে এই অ্যাম্বুলেন্সের ভিতরে। আমার বাবা কিছুক্ষণের ভিতরে অচেতন হয়ে গেছে, আর ওনার শেষ নেই। গত 1.5 ঘন্টা পর যখন আমার বাবার শেষ আসে, তখন আমার বাবা দেখেন ওনার চোখে কালো পট্টি বাঁধা। উনি এক চোখ শুধু এভাবে সরাইছিলেন, সরানোর দায়ে ওরা আবার আমার বাবাকে অ্যাটাক করছে। ওরা আমার বাবার পেটে মোট 27টা লাথি মারছে, এমন লাথি মারছে যেগুলো মানুষ সহ্য করতে পারে না। আমার বাবার ব্রেন টিউমার অপারেশন হয়েছে, ওইখানে ওরা 25টার মতো থাবর মারছে। আমার বাবাকে যেন ওরা নির্যাতন করতে পারে এরকম মনোভাব সৃষ্টি করার জন্য মদ গাঁজা জুয়া যা করা লাগে ওরা তা খেয়েছে। ওরা আমার বাবাকে এরকম করে মদের বোতল দিয়ে আমার বাবাকে পিটাইছে। তারপরে আমরা যখন এই মুফতি আতাউর রহমান বিক্রমপুরী হুজুরের শরণাপন্ন হই, আমরা যখন লাইভে যাই, বাংলাদেশ যখন উত্তাল হয়ে যায়, ওদের টনক ধরে যায়। ওরা আমার বাবাকে তেতুলিয়া পঞ্চগড় হেলিপ্যাড নামক একটা জায়গায় উলঙ্গ অবস্থায় আমার বাবাকে শিকল বেঁধে একজন মুসলিম আমার বাবাকে শিকল বেঁধে আপনাদের কাছে জানতে চাই, আপনারা দাউদি জনতা থেকে এটা সহ্য করতে পারেন না? আমার বাবাকে যেন আমার বাবা এরকম ভাবে মজবুত হয়েছে, এটা তারা আপনারা শিক্ষা নেন। এরকম ভাবে অন্য কোন ওলামায়ে কেরাম আমার বাবা যেন এরকম না হয়, আমি ওনার ছোট ছেলে হিসেবে বলতে চাই। এই সরকারের কাছে এই দাবি নিয়ে করতেছি, অবিলম্বে আমাদের বিলম্বে ইসকনকে বাংলাদেশ থেকে হটা।